এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, সন্দেশখালির ভাইরাল ভিডিও ফেক নাকি সত্যি, মুখ খুললেন অমিত শাহ। বেশ কয়েক মাস ধরে সন্দেশখালি কাণ্ড কিন্তু বঙ্গ রাজনীতিতে অন্যতম চর্চিত ইস্যু। আর লোকসভা ভোটের মুখেও যে তা নিয়ে চর্চা হবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবার ভোটের প্রচারে বাংলায় এসেছেন ততবার সন্দেশখালি ইস্যু তুলেছেন। অমিত শাহ তিনি যতবার রাজ্যে প্রচারে এসেছেন ততবার তিনিও সন্দেশখালির ইস্যু তুলেছেন। আর এদিন কৃষ্ণনগরে ভোট প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে TV9 বাংলাকে জানালেন, মমতার দলের নেতা এত বছর ধরে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এর জবাব দিতে হবে। এই সরকার অভিযুক্তদের গ্রেপ্তার করে না, এইভাবে বাংলা বা দেশ চলে না। মমতা ব্যানার্জিকে জানা হি পড়েগা। এদিকে পাল্টা আবার তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবেন কিভাবে? উনি জানেন না এই ভোটটা লোকসভার ভোট, বিধানসভার নয়। 2016 থেকে 2021 বিধানসভাতেই জয়প্রকাশ মজুমদার, নরেন্দ্র মোদী ও অমিত শাহ টকিং পয়েন্ট তৈরি করে দিতাম। আজ দাঁড়িয়ে আমার মনে হচ্ছে সেই সময়কার লেখাগুলো ধুলো সরিয়ে তারা বের করেছেন আর বলছেন এটুকুও জ্ঞান নেই, এটা লোকসভার নির্বাচন।